আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে আর আমাদের সামনে করা নাড়ছে খুশির ঈদ। কিন্তু ঈদের এই আনন্দ পূর্ণতা পাই না যতক্ষণ না আমরা আমাদের সমাজের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই। আজ আমরা কথা বলবো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত সদকাতুল ফিতর বা ফিতরা নিয়ে। কেন এটি দেবেন, কার ওপর ওয়াজিব এবং কতটুকু দেবেন, এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সদকাতুল ফিতর হলো সেই দান যা রমজানের শেষে ঈদের নামাজের আগে আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নির্ধারণ করেছেন দুটি কারণে। প্রথমত, রোজা পালনের সময় আমাদের অজান্তে হয়ে যাওয়া ভুল ত্রুটি থেকে পবিত্র হওয়ার জন্য। দ্বিতীয়ত, দরিদ্র মানুষ যেন ঈদের দিন অত্যন্ত ভালো কিছু খেয়ে আনন্দ করতে পারে। ঈদের দিন সকালে প্রয়োজন অতিরিক্ত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপো অথবা এর সমপরিমাণ সম্পদের মালিক প্রতিটি সামর্থ্যবান মুসলিমের ওপর ফিতরা ওয়াজিব। পরিবারের কর্তা তার নিজের এবং তার ওপর নির্ভরশীল প্রত্যেকে, যেমন সন্তান ও স্ত্রী পক্ষ থেকে ফিতরা আদায় করবেন। সাধারণত 1 সা যেমন খেজুর, কিশমিশ, বার্লি অথবা অর্ধশা যেমন গম বা আটা হিসেবে ফিতরা হিসাব করা হয়। বর্তমান সময়ে ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছর সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার ঘোষণা করে। আপনারা সেই হার অনুযায়ী নগদ টাকাও দিয়ে ফিতরা আদায় করতে পারেন। কখন দেবেন? ফিতরা দেওয়ার উত্তম সময় হলো ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজের আগে। তবে আগে থেকে প্রস্তুতি নিলে রমজানের শেষের দিকেও দিয়ে দেওয়া যায়, যেন গরিব মানুষেরা ঈদের আগেই কেনাকাটা করতে পারে। মনে রাখবেন, আপনার সামান্য দানে হয়তো একটি পরিবারের মুখে ঈদের হাসি ফুটবে। তাই দেরি না করে দ্রুত ফিতরা আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।